তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি সহ ৩ জনের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নভেম্বর ১৯ তারিখ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। আপনারা জানেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অরণ্যভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য নিয়মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা এবং ১৭টি থানা বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। সেই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা এবং পটিয়া থানার সহযোগিতায় 2টি অপারেশন সম্পন্ন হয়েছে। একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। পাশাপাশি 3 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তিনি হয়ে নভেম্বর 18 তারিখ রাতিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও ফটিয়া থানার যৌথ অভিযানে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকাতন স্থানীয় মুদি দোয়ানদার জহির আহমদের প্রথমে আটক করা হয়। পরে তার দোয়ানর তাক তল্লাশি করিয়ে একখান বিদেশি পিস্তল ও গুলি ভর্তি 2 ম্যাগাজিন উদ্ধার করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রাউজান থানাধীন নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকায় জনৈক জহির আহমেদের দোকানের মধ্যে অস্ত্রের সন্ধান রয়েছে। আমরা সেখানে অভিযান করি এবং জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগজিন উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ। আমরা তাৎক্ষণিকভাবে তাকে সহ গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি এবং সন্ধ্যার 7টার দিকে পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো হইয়ে এর আগে সোমবার নভেম্বর 17 তারিখ রাউজান থানার একখান মামলায় গ্রেপ্তার অন্য আসামি হুমায়ুন উদ্দিনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নভেম্বর 18 তারিখ চৌধুরীহাট এলাকায় একখান ফৈরের ফারতুন লুকোয় রাহিন্য অবস্থান একখান 1 নল বন্দুক ও 3 কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়ে মামলার পলাতক আসামি মহিউদ্দিনের এইসব অস্ত্র জেন্ডে লুকোয় রেখিল। দ্বিতীয় অভিযানে আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমরা 4টি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার, একটি চায়না রাইফেল এবং শর্টগান সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করেছিলাম এবং সেখানে একজন গ্রেপ্তারকৃত আসামি তার তথ্য মতে আমরা জনৈক হুমায়ুন উদ্দিন আকাশের তথ্য মতে তার বাড়ির পিছনের পুকুর থেকে একটি 1 নলা বন্দুক এবং 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করি। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এই চলতি মাসে ইতিমধ্যে আমরা 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, যার মধ্যে 5টি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার এবং একটি রাউজান থানা থেকে লুটকৃত একটি বিদেশি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে এবং 49 রাউন্ড গুলি সেখানে উদ্ধার করা হয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। হইরেই চলতি নভেম্বর মাসত চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা অস্ত্র আইনে 5খান মামলা করছে। এইসব মামলায় এখনো পর্যন্ত 8 জনের গ্রেপ্তার করা হয়ে উদ্ধার করা হয়ে 16 আগ্নেয়াস্ত্র, 8 দেশীয় অস্ত্র, 75 রাউন্ড গুলি ও 2400 কার্তুজ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।